আসসালামু আলাইকুম। আমরা এই শীতের সকালে চলে এসেছি সিয়াম অ্যাগ্রো কেরানীগঞ্জে, যেখানে আপনার হলো প্রায় 10-12 রকমের হার্বাল টি আছে অন্যান্য গাছপালার সাথে। রোজেলা ফুলের পাপড়িদের চমৎকার আপনার চা করা যায়, আমরা সেটা দেখেছি। এবং এই রোজেলার চা দিয়ে যাদের হাই ব্লাড প্রেশার আছে সেটা কমানো সম্ভব হয়। তারপরে ডায়াবেটিক্সের কাজ করে, মাইগ্রেনের যে সমস্যাগুলো আছে সেটাতে আমরা এটাতে অনেক উপকার পাওয়া যায়। তারপরে বড় কথা হলো যে যত কালার তত এটা অ্যান্টি অক্সিডেন্ট। এরপরে দেখেন যে এইটা হলো লেমন গ্রাস, তবে এটা থাই লেমন গ্রাস না, এটা হলো আমেরিকান একটা লেমন গ্রাস, যেটা দেখেন যে ওই থাই লেমন গ্রাসের চাইতে একটু লম্বা এবং বেশ ঝোপালো। তো এই লেমন গ্রাসটাও আসলে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এবং এখানে অনেক অ্যান্টি ক্যান্সার উপাদান আছে। তো এর কালারটা যেমন, ফ্লেভারটা তেমন। তা আমরা আসলে চায়ের বিকল্প হিসেবে লেমন গ্রাসকে প্রতিনিয়তই আমরা রাখতে পারি। অনেকের বাসাতে পেয়ারা আছে, তা পেয়ারা পাতা দিয়ে যে আপনার হার্বাল ড্রিঙ্ক বা চা হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তা আমরা যদি একটু আগাই, যে আমরা সামনে দেখতে পারবো যে এখানে এর ভিতরে অ্যাভোকাডো গাছ আছে, তারপরে মালবেরি গাছ আছে, তুলসী আছে, মোরিঙ্গা আছে, তারপরে নীল অপরাজিতা আছে, পুদিনা আছে, বাসিল আছে, হলি বাসিল। আবার দেখেন যে এই সব চাতে সবচাইতে কম্বিনেশনটা হয় হলো যে জিঞ্জার, আদা। সে আদাটাও কিন্তু এখানে ধরেন যে আমরা বিভিন্ন রিসাইকেলিং ম্যাটেরিয়ালসে সেই আদাটা চাষ করতেছি। তা আসলে এইগুলো কিন্তু আমরা আমাদের যে আপকামিং প্রজেক্ট H2O মোবাইল, সেখানে কিন্তু এই সব চা দিয়ে আমরা টোটাল পেরিফেরিটা আমরা সাজাবো এবং মানুষ কি করবে সেখানে পিক অ্যান্ড ইট করে সেখানে একেবারে টাটকা জিনিস দিয়ে খেতে পারবে এবং যার যেটা মনে হবে। আমরা সেখানে কি করব, প্রত্যেকটা ভেষজ চা বা হার্বাল চায়ের গুণাগুণ সম্মিলিত প্রত্যেকটা গাছের সাথে আমরা একটা করে নেম প্লেট বা গুণাগুণ সম্পর্কে এটা জানাই দেব। যার যেটা দেখে মনে হবে যে তার বডির সাথে এটা ম্যাচ করে বা তার বডির জন্য এটা দরকার, তখন সেটা সে নিজে হাতে তুলবে এবং আমাদের ওখানে ক্যাফে বা টি কর্নার থাকবে, সেখানে তারা দেবে যে আমাকে এই চাটা মেক করে দাও। তা সেখানে ধরেন যে যাদের জিঞ্জার লাগবে বা টারমারিক লাগবে তারা আমরা ওখানে দিব, বা আমাদের লেবু লাগবে সেটা থাকবে। এবং ওখানে আমাদের আরও চমৎকার করে আমরা মৌমাছির বাক্স সেট করে রাখবো, যে আমাদের অয়েল মধু কালেকশন করে সেই মধুর সাথে ধরেন যে কম্বিনেশনটা দিয়ে আমরা এই চাগুলো পরিবেশন করব। তা আমরা পর্যায়ক্রমে ধরেন যে সবগুলো গাছ আমরা দেখাবো। যে দেখেন আমরা যদি একটু এদিকে যাই তাহলে দেখেন যে এইখানে হলো যে আমাদের মোরিঙ্গা গাছ দেখেন। এখন একটু আমরা দেখি যে এই সিয়াম অ্যাগ্রোতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গ্রিন লিভস এবং ভেজিটেবলস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেরি টমেটো, এই যে চেরি টমেটো ধরতেছে। এবার দেখেন এটা গ্রিন লেটুস, এইটা হলো যে রোমান লেটুস, কালার লেটুস। এইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্রোকলি। তারপরে আরেকটু যদি আমরা আগাই, ওইখানে দেখেন যে বকচই, বকচই দেখতে পাচ্ছি। তারপরে তার প্লটটাতে দেখেন যে আমরা দেখতেছি যে সেখানে গাজর আছে, কেল লিপ আছে। আবার ডান পাশে যদি যাই আমরা অ্যাসপারাগাস দেখতে পাচ্ছি। তারপরে দেখেন যে এখানে এর সাথে এই গ্রিন স্যালাদের সাথে কম্বিনেশনে আপনার লাগে পেঁয়াজ, লাগে রসুন লাগে, তারপরে আমাদের হলো গ্রিন চিলি লাগে। তা আসলে সব কম্বিনেশনটাই ছোট্ট একটা খামারের মধ্যে এখানে ধরেন যে সন্নিবেশিত করা হয়েছে।
সিয়াম অ্যাগ্রো প্রজেক্টে যেমন গরু আছে, গরুর থেকে গোবর দিয়ে বাই প্রোডাক্ট এবং নবায়নযোগ্য যে জ্বালানি এখন বিশ্বব্যাপী, তারই অংশ হিসেবে আপনার এখানে এই বায়োগ্যাস প্লান্ট। এবং এই যে দেখতেছেন যে গোবর দেওয়া হচ্ছে এই চেম্বারে, তারপরে এই চেম্বার থেকে আপনার গোবরটা পানির সাহায্যে চলে যাচ্ছে বড় একটা হাউসে, সেখানে আপনার গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এই পাইপলাইন দিয়ে আমাদের দেখেন 200 গজ দূরে আপনার আমরা রান্না করতেছি। এবং সেম ঘটনাটাই আপনার ঘটানো হবে H2O জিরো কার্বন রিসোর্টে, যেখানে বায়োগ্যাস থাকবে, সোলার এনার্জি থাকবে এবং এইসবের মাধ্যমে আমরা কার্বন রিডিউস করার বিষয়ে যতটা বেশি এফোর্ট দেওয়া যায় সেই কাজটাই করব। আমরা H2O জিরো কার্বন রিসোর্টের মূল পে অফ লাইনটা হলো বাই ইওর হেলথ। তা বাই ইওর হেলথ কীভাবে আমরা কিনতে পারি তারই একটা নমুনার কথা আমরা এতক্ষণ বললাম। সেটা আসলে আমরা আমাদের ন্যাচারে যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো যদি আমরা ন্যাচারালি তৈরি করে এবং ফ্রেশ অবস্থায় খেতে পারি, তাহলে দেখব যে আলটিমেটলি আমরা ন্যাচারের কাছে থাকলে, ন্যাচারের সাথে মিশলে এবং সেখানে বিচরণ করলে আমরা দেখেছি যে অটোমেটিক্যালি নেচার যেভাবে সুস্থ থাকে সেভাবে আমাদেরকে সুস্থ রাখতে সক্ষম হবে। ধন্যবাদ।